নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলার। আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে শুরু করছি জেলা সদর। আজকে শুরুতেই হুগলির গোঘাটের দিকে একটু নজর রাখি। সেখানে তৃণমূলের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ। ঠিক কি অভিযোগ বলুন তো? অভিযোগটা হলো তৃণমূলের পঞ্চায়েত প্রধান তিনি তার ছেলেকে পিএইচির কাজ পাইয়ে দিয়েছেন। আর এই অভিযোগে নাক কান মুলে তৃণমূলের পার্টি অফিসে তালা ঝোলালেন কর্মীরাই। খেলাম তৃণমূল দল করে নেতাদের কাছে আমাদের ভুল হয়ে গেছে, আমরা এই দল আর করবো না। দলের বীজ হয় একেবারে নাক কান মোলা খেয়ে দলেরই যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে তালা ঝুলিয়ে দিতে দেখা গেল তৃণমূল শাসক দল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের যে কুলিয়া গ্রাম, সেই কুলিয়া গ্রামে সম্প্রতি এলাকায় পিএইচ এর জল প্রকল্পে নিয়োগকে কেন্দ্র করে তৃণমূলের অন্দরেই কোন্দল। অভিযোগ, জল প্রকল্পে নকুন্ডা পঞ্চায়েত প্রধান বাবলু সাঁতরা স্বজন পোষণ করে তার ছেলে ও সহযোগীকে চাকরি পাইয়ে দিচ্ছেন। জানাজানি হতেই ক্ষোভে ফুঁসছেন স্থানীয় তৃণমূলের একাংশ। আমাদের জন্য কোনো নেতারা ভাবে না পিএইচটা চাকরি হবে। আমাকে অঞ্চলের মধ্যে ডেকেছিল যে 3 জনের চাকরি হবে, কুলিয়াকে একটা দেয়া হবে, কিন্তু সেইটাকে আজকে প্রধানের কলম আছে বলে প্রধানের সাইনটা করে তার ছেলের তাকে যে বয়ে নিয়ে যাবে তাদের জন্য চাকরিটা গুছিয়ে নিল। আজকে আমি এই পার্টি অফিসের মধ্যে চাবি দিলাম, নাক কান মুলা খেলাম। বাড়ির ছেলের জন্য চাকরি খুঁজছে, তবু আরো যে বাকি লোক রয়েছে তাদেরকে একটা চাকরি দেওয়া হোক, তা সে দেখছে না। আমাদের পার্টি অফিস আমরা ভালোবেসে যেমন এনেছিলাম সেরকম আমরা চাবিও দিয়ে দিচ্ছি। বাবলু সাঁতরা বা অঞ্চল সভাপতি, ব্লক সভাপতি বা পঞ্চায়েত সমিতি সভাপতি তারা ডাঁটসে বলে দিয়েছে যে আমরা আগে খেয়ে থাকলে তবে কুলিয়া গ্রামকে খেতে দেবো। তো লাস্টে কারণ তারা এই কথা পর্যন্ত বলেছে যে আমরা যেই পাতাটা ফেলে দেবো সেই পাতাটা কুলিয়া গ্রামের তৃণমূল দলকে গুড়িয়ে খেতে হবে। আমরা পার্টি করবো না, আমরা পার্টি অফিস চাবি মেরে দিচ্ছি। তো মমতা ব্যানার্জির কাছে আমাদের অনুরোধ যেমন এইটাকে গুরুত্ব দিয়ে দেখে। কোনো স্বজন পোষণের ব্যাপার তো নেই, এবং পিএইচই যেটা হয়েছে পুরো শৃঙ্খলাবদ্ধভাবে এবং সরকারি রুলস অনুযায়ী, পঞ্চায়েতের নিয়ম অনুযায়ী আমাদের যেটা নিয়ম দিয়েছিলেন সেইভাবেই করা হয়েছে। দল করতে এসে তো খুব বিক্ষোভ থাকতেই পারে। পঞ্চায়েতে পিএইচি হয়েছে তার এলাকায়, নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের অধীন, সেখানে সঠিকভাবে নিয়ম নীতি মেনেই কাজ হয়েছে, কোনো অসুবিধে নেই। দল ছাড়তে চলেছেন, দল ছেড়ে দেবেন, দল করবেন না, তারা বসে যাবেন, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। গোঘাটের নকুন্ডা থেকে ক্যামেরার সন্তোষের সাথে সৌরভ রায়, রিপাবলিক বাংলা। কোথাও খিচুড়িতে টিকটিকি, কোথাও আবার দেওয়া হচ্ছে পান্তা ভাত। নদিয়া থেকে বাঁকুড়া সর্বত্রই অঙ্গনওয়াড়িতে কিন্তু একই ছবি দেখা যাচ্ছে। শিশু প্রসূতিদের খাবার নিয়ে ছিনিমিনি চলছে, আর এই অভিযোগ তুলে বিক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। ফের অঙ্গনওয়াড়ির খিচুড়িতে টিকটিকি। বাঁকুড়ার খাতড়ার চকবাড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখালেন অভিভাবকরা। অঙ্গনওয়াড়ি কেন্দ্র থেকে খিচুড়ি নিয়ে শিশুরা বাড়ি চলে যায়। তারপর এক অভিভাবক লক্ষ্য করেন খাবারের মধ্যে রয়েছে টিকটিকি। ওই খবর দ্রুত ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে যায়, চলে তুমুল বিক্ষোভ। দিদি এরকম রান্না করে তো মা খাওয়াতে খাওয়াতে দেখছে যে খাবারের মধ্যে টিকটিকি পিটকাই, বাচ্চার ভাইকে তো মুখে দিয়ে দেয়। খাবার খেয়েছে, খাবারটা মুখে দিতে পারে না, দেখে নিয়েছে তার আগে খাবারটা দেখে নিয়েছে। তাহলে মা হয়ে খাওয়াতে পারে কি? আর অন্য কেউ বাচ্চা খেয়েছে? অন্য 2 জন খেয়েছে, পাড়ার আবার 2 জন খেয়েছে, একটা ডেলিভারি মানুষ খেয়েছে আর তার ভাই খেয়েছে। বলছে আমরা তো চাল ডাল দেখে দিয়েছি, দেখিয়ে দিয়েছি, সবজি দিয়েছে। আমার মনে হয় রান্নাঘরের উপরে ছাদের থেকে ছিল, কোনো সময় তো নুন হলুদ দেয়, তো সেই সময় মনে হয় ঢুকে গেছে। এলাকায় যান খাতড়ার বিডিও দেবজিৎ রায়, স্থানীয় পঞ্চায়েত প্রধান সহ পুলিশ আধিকারিকরা। কয়েকজন খেয়েছে, আমরা দেখছি, এখন ডাক্তারের কাছে যাচ্ছি। কয়েকজন খেয়েছে, আমরা দেখছি, এখন ডাক্তারের কাছে যাচ্ছি।
অন্যদিকে তেহট্টের এক অঙ্গনওয়াড়িতে খিচুড়ির বদলে পান্তা ভাত দেওয়ার অভিযোগ। প্রতিবাদে রঘুনাথপুর পঞ্চায়েতের জিতপুর হাবড়িপাড়া কেন্দ্রে বিক্ষোভ অভিভাবকদের। একদম জলে ভাত যেটা বলা যায়, মানে ভিজে ভাত, পান্তা ভাত যাই বলা যায়, সেই ধরনের একটা জিনিস। ওনাকে ঘিরে ধরা আজকে বিক্ষোভ করা হয়েছে। আমরা চাই প্রশাসন লেভেলে বিডিও হোক বা এসডিও, যারা এই প্রশাসন লেভেলে আছে তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে হস্তক্ষেপ করুক। সপ্তাহে 6 দিনই খিচুড়ি করে দিই। কালকে আমার ডালটা নিয়ে আসা হয়নি, সেই জন্য আমি আজকে খিচুড়ি করতে পারি। আমি পাবলিককে বলেছি যে আজকে আমি সাদা ভাত করে দিয়েছি, আমি কালকে থেকে আপনাদের ঠিক করে দেবো, তাই বলেছি। কেন বারবার শিশু প্রসূতিদের খাবার নিয়ে ছিনিমিনি? পুষ্টি কেন্দ্র নামে পরিচিত অঙ্গনওয়াড়িগুলির কবে ঘুচবে অপুষ্টি রোগ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।